আমি সরকারের ব্যাট দিই, ট্যাক্স দিই, আমার তেল কই গেল সেটা আমি জানতে চাই এই সরকারের কাছে। প্রয়োজন বোধে টিসিবির মাল যেভাবে দেয় সরকারি ভাবে দেয় খোলা ময়দানে আমরা টানবো, তবু ডিলারশিপের কাছ থেকে আমরা পাম্পে আমরা কোনো তেল নিব না। যখন তেলের গাড়ি ঢুকছে তখন যদি আপনারা আসতেন, আসার পরে যদি এই পাম্পে আপনারা ভিজিট করতেন তাহলে এখানে দেখতেন শুধু ড্রাম, এই উল্টা পথে শুধু ড্রাম আসতে আছে, কভার ভ্যান পিকআপে শুধু মনে করেন ড্রাম আসতে আছে। এদেরকে মনে করেন আগে এবং কিছু ভিআইপি তাদের নাকি ক্রেডিট করা গাড়ি, তাদের নাকি মনে করেন যে ওই আগেই টাকা জমা দেওয়া, ঠিক আছে, এদের নাকি আগেই টাকা দিয়া এগুলা তেল বুক করে রাখেন। এখন আমার কথা হইলো কি, এই পাম্পিং যদি ক্রেডিটেই হয়, যদি আগেই টাকা দিয়ে তেল নিতে হয় তাহলে ওখানে সাইনবোর্ড লাগবে যে বহিরাগত গাড়িদের তেল দেওয়া নিষেধ। আমাদের পার্সোনাল যে গাড়ি সেই গাড়িতে আমরা তেল দেবো, পার্সোনাল যে অফিস আদালত মিল ফ্যাক্টরি, ঠিক আছে, ওই জায়গায় দেবেন। কেন এখানে মনে করেন সারা দিন মানুষ পরিশ্রম করে সন্ধ্যা থেকে সিরিয়াল দাঁড়াইয়া সারা রাত মনে করেন বসে থেকে তেল পাওয়া যাচ্ছে না, তেলটা কোথায় যায়? সরকার যেহেতু ভর্তুকি দেয়, ঠিক আছে, এই তেলটা কোথায় যায় সেটা জানার আমার ইচ্ছা অধিকার আছে। আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমি একটা গাড়ির মালিক, আমি একটা গাড়ির চালক, আমি সরকারের ব্যাট দিই, ট্যাক্স দিই, আমার তেল কই গেল সেটা আমি জানতে চাই এই সরকারের কাছে। সরকার যদি এইটা যদি এই যে এসে খালেক পাম্প এখানে আপনারা যদি সন্ধ্যায় আসতেন অবশ্যই আপনারা দেখতে পারতেন ক্যামেরায় কি কি চাচ্ছেন সব দেখতে পারতেন ওপেনলি। এখন সব শেষ চলে গেছে, এখন আপনারা কি দেখবেন? এখন দেখবেন কি শুধু শ্রমিক, শুধু শ্রমিক, এই শ্রমিকের হাহাকার। এই শ্রমিক কি খাবে কালকে, কি গাড়ি চালাবে কখন? এদের সবার চোখে ঘুম, পেটে ক্ষুধা, এরা কখন গাড়ি চালাবে, কখন মা বোনের পেটে তারা খাবার দিবে? প্রতিটা লোকাল ড্রাইভার এখানে সারা দিন 24 ঘন্টা গাড়ি চালায় এই সিরিয়ালে, এদের কি কষ্টের কোনো আছে? নাই। এ দেশে শুধু একমাত্র বসবাস করবে শিল্পপতি। আমাদেরকে বলে দেখ যে না, আপনাদের গরিবের কোনো এ জায়গায় ঠাঁই নেই। আমরা তেলে বলেন, আমরা রোড গার্ডে বলেন, কোন জায়গা বলবেন গরিবের কোন জায়গা আসতে হয় ঠিকানা, সে জায়গায় আমরা যাব। আপনার ঘর বাড়ি, ঠিক আছে, রাস্তাঘাট যেখানে বলবেন সেখানে গরিবের জন্য মনে করেন কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এটা সরকারের মনিটরিংয়ের অভাব আছে। কেননা আমরা সন্ধ্যার সময় আসে দেখি সিরিয়াল নিয়ে, এখানে আমরা দেখলাম উল্টো পথে গাড়ি আসে কভার ভ্যান, বিভিন্ন পদের কভার ভ্যানে দেখি ড্রামকে ড্রাম তেল দিচ্ছে, পার্সোনাল তেল। অথচ আমরা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুরে তেল পাচ্ছি না। এবং আমরা যদি লেনে যদি 2 লেন করি, সার্জেন আমাদেরকে পিঠে বাইর করে দেয়, মামলা দেয়। আমাদেরকে গতকালও আমাকে 500 টাকা নিয়েছে এখানে, তারপরেও আমরা নির্লজ্জের মতো পিছনে পিছনে আবার আসি। কিন্তু আমরা যদি ভর্তুকি দেয় সরকার প্রয়োজনে 150 টাকা লিটার নোক আমরা দিতে বাধ্য। কিন্তু প্রয়োজন বোধে টিসিবির মাল যেভাবে দেয় সরকারি ভাবে দেয় খোলা ময়দানে আমরা টানবো, তবু ডিলারশিপের কাছ থেকে আমরা পাম্পে আমরা কোনো তেল নিব না। যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে, আমি ছোট মানুষ বললাম কথা, যদি উনি সামনে এই ভিডিওটা পৌঁছায় তারেক রহমান স্যারকে আমি বলবো অবশ্যই আমি প্রত্যেকটা পাম্পে আপনি সরকারিভাবে পদক্ষেপ নেন, মনিটরিং করেন, আপনি নিজেই ধরতে পারবেন। আমরা যদি বলি সেটা আপনাদের হয়তো মনে হবে যে আমরা মিথ্যা কথা বলছি, আসলে যারা রাঘবল এখান থেকে আপনারা ধরতে পারবেন। আমরা ছোট ছোট পানির মাছ, আমরা কখনোই আমরা তেল নিতে আমরা এসে কোনো সিন্ডিকেট করি না। সিন্ডিকেট করে পাম্পের মালিকরা, ওদের লোকজন। আপনারা আসেন দেখেন, যদি সত্যতা না পান আপনারা উইদাউট ইনফরমেশনে আপনারা লুকা যাবেন সিভিল ড্রেসে। যদি পারেন, এই সরকার যদি পারে, তাহলে আমি যে কথাটা বললাম যদি সত্যতা প্রমাণ না হয় তখন আপনি আমাকে দেখেন।